শুরু করছি আয়রা গল্পের ১৯তম পর্ব। সজীবের ভাইয়ের হাতের অবস্থা দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। সবাই আয়রার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এতে আয়রার কি দোষ? সজীবের মা জোরে জোরে চিৎকার করে বলে, এই হারামজাদি রাক্ষসী, আমার ছেলেটার এই অবস্থা কি করে হলো? আমি এখন সব বুঝতে পারছি। আমার ছেলের হাত পুড়িয়ে দিয়েছিস তুই। কিছুক্ষণ আগেও পোড়া পোড়া গন্ধ বের হচ্ছিল, ঠিক তখনই তুই একটা কিছু পুড়িয়ে রেখেছিস। যেই আমার ছেলে তোর কাছে এসেছে অমনি তুই হাতে লাগিয়ে দিয়েছিস, তাই না? আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। সজীবের ভাইয়ের এই অবস্থা দেখে এবং সজীবের মায়ের মুখে এই কথা শুনে সজীবের মাথা গরম হয়ে যায়। সজীব দৌড়ে আসে আয়রার কাছে এবং কাছে এসে চুলির মুঠে ধরে বলে, হারামজাদি, তুই আমার ভাইয়ের হাত পুড়িয়ে দিয়েছিস। দেখ, আজকে আমি তোর এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি। এই বলে দৌড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে কেরোসিনের বোতলটা নিয়ে আসে এবং বোতলের ঢাকনা খুলে পুরো বোতলের কেরোসিন আয়রার মাথায় ঢেলে দেয়। কেরোসিন তেল দিয়ে পুরো শরীরটা ভিজে যায় আয়রা। আয়রা কাঁদছে আর বলছে, বিশ্বাস করো আমি কিছু করিনি। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয়। সজীব একটা ম্যাচের বাক্স থেকে কাঠি বের করে ম্যাচটা জ্বালাতেই হপ করে সজীবের হাত কেউ ধরে ফেলে, কিন্তু সে অদৃশ্য। এত শক্ত করে ধরেছে এবং হাতটা এত গরম আগুনের মতো, মনে হচ্ছে সজীবের হাতটা পুড়ে ছাই হয়ে যাবে। সজীব জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সবাই তাকিয়ে দেখে একটা অদৃশ্য বাতাসে সেই কাঠের আগুন নিভিয়ে দেয়, যেটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আয়রা এক কোণে দাঁড়িয়ে ভীতু পাখির মতো সবকিছু তাকিয়ে দেখছে আর খুব ভয় পাচ্ছে। সজীব চিৎকার করে কাঁদতে থাকে এবং তার বড় ভাইয়ের মতো লাফাতে থাকে। সজীবের মা গিয়ে দেখে যে হাত দিয়ে সে ম্যাচের কাঠি জ্বালিয়েছিল সেই হাতটি পুড়ে গলে রক্ত পড়ছে, ঠিক সজীবের বড় ভাইয়ের মতো। সজীবের মা জোরে জোরে কাঁদতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, কে আছো, বাঁচাও আমাদের, আমাদের ঘরে ভূত চলে এসেছে। আয়রা বুঝতে পারে যে সবকিছুই করছে সারফরাজ জিন। আয়রা কিছুটা সাহস পায়, কেননা এতদিন তার সাথে যত অত্যাচার হয়েছে সে সব নীরবে সহ্য করেছে আর সারফরাজ জিনকে অনেক মিস করেছে। আজকে সেই সময়টা চলে এসেছে। আজকে আয়রা একা নয়, তার সাথে সারফরাজ জিন আছে। এখন আর আয়রাকে সহ্য করতে হবে না তাদের অত্যাচার। সজীবের মায়ের তখন মনে পড়ে যায় সেই তাবিজের কথা। দৌড়ে যায় তার ঘরে, খাটের তোষক সবকিছু ওলট পালট করে খুঁজতে থাকে সেই তাবিজটা, কিন্তু কোথাও সেই তাবিজ নেই। সারফরাজ জিন আয়রার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বলে, এইবার এই বুড়িটাকে শায়েস্তা করব। আয়রার খুব আনন্দ এবং হাসি পাচ্ছে ওদেরকে এভাবে কাঁদতে দেখে, কেননা এতদিন শুধু আয়রা কেঁদেছিল আর ওরা এভাবে মজা নিয়েছে। তাই এবার আয়রার সময় এসেছে হাসার আর ওদের কাঁদার। এক পর্যায়ে আয়রা তো চিৎকার করে হাসতে শুরু করে। আয়রার হাসির শব্দ শুনে সবাই আয়রার দিকে তাকায়। আয়রা হাসতে হাসতে বলতে থাকে, এতদিন আমি কেঁদেছি, এবার তোমরা কাঁদবে। পরবর্তী গল্প।